আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে একটা মিটিং আছে। তার আগে আমরা একটা মিটিং করি, বিষয় ভিত্তিক আলোচনা। আমার সাথে আছেন বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার ভাই। আমি আছি আপনাদের একজন গ্রিন পার্টি বাংলাদেশের। আজকে যে আলোচনাটা সবার মুখে সেটা হচ্ছে যে আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আদ্দিন হাসপাতালেরই লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। কেউ কেউ বলছে, অনেকেই বলাবলি করছে যে মাথায় অসুখ হলে মাথা কাটার রেওয়াজ না, ওষুধ খাইতে হবে, অপারেশন করতে হবে। এখন আদ্দিন হাসপাতালে যাদের কারণে 6 শিশু মারা গেছে, তারা অবশ্য বা হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য 80 লাখ টাকা করে জরিমানাও দিয়েছে। জরিমানা বলেন, ক্ষতিপূরণ কখনো হয় না, মানুষের জীবনের ক্ষতিপূরণ হয় না, দিয়েছে। তাদের বিরুদ্ধে আর কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই আলোচনা তো থাকে। কিন্তু হাসপাতালের সনদ লাইসেন্স ক্যান্সেল করা কি ঠিক হয়েছে আপনার কাছে? আমার কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যেখানে জানেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা। আজকে আপনারা জানেন যে এই আদ্দিন হাসপাতাল এটা একটা নতুন ঘটনা নয়। এর আগেও আপনারা দেখেছেন ইসলামের নাম যেখানে আছে, দিনের যেখানে আছে, সেখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র আছে। আমার মনে হচ্ছে যে এটা কোনো কিছু না, এটা প্ল্যান পরিকল্পনা মাফিক আদ্দিন হাসপাতালকে বন্ধ করার জন্য একটি নীল নকশা আমার মনে হয়। কারণ হলো, যেখানে 6 জন লোক মারা গেছে, আমরা এর আগে বলেছিলাম যে তাদের ক্ষতিপূরণ দেন, প্লাস এবং তাদের যারা চিকিৎসক যারা ভুল চিকিৎসা করছে তাদেরকে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনুন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেই জিনিসটা পালন করেছে। আজকে সরকারের কোথা থেকে এই সিদ্ধান্ত আসলো যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে? এখানে একটা দুর্বিসন্ধি বেড়াদালে করা আদ্দিন হাসপাতাল আছে। কারণ হলো, এখানে তো রাজনীতি কাজ করে না, এখানে হলো দিল্লির তাবেদার থেকে বা অন্য অসাধু ইসলাম বিরোধী এবং মুসলিম বিদ্বেষ কোনো কাজ করেছে কিনা, এটা আমি বলবো এই দেশের প্রশাসন যারা আছেন তাদেরকে বিচার বিভাগীয় তদন্ত করে সঠিকভাবে এটাকে উদ্ঘাটন করতে হবে। কারণ হলো, আর আগে আপনি বলেন এটা হলো ম্যানেজমেন্টে কারা আছে এটা যেখানে যে ঘটনাটা ঘটছে, আমার মনে হচ্ছে যে কারণ হলো এটা বড় একটা দুর্বিসন্ধি। কারণ হলো, মাত্র 180 টাকায় সারা বাংলাদেশে কোনো অ্যাম্বুলেন্স কেউ দেয় নেই। এটা সাধারণ গরিব এখান থেকে লাভবান হচ্ছে। আজকে দেখা যাচ্ছে কোথাও আইসিইউতে লাখ লাখ টাকা ছাড়া বাংলাদেশে কোথাও কোনো সরকারি বেসরকারি কোথাও এরকম আইসিইউর ব্যবস্থা নাই। কারণ যেহেতু আদ্দিন হাসপাতালে আছে, এটা বড় ধরনের কেউ দৃষ্টিতে এটা আছে কি না সেটা একটা ভেবে দেখার কারণ হলো, আপনার প্রশ্ন যে এটা কর্তৃপক্ষ কারা, আপনি একটু বলবেন তো? এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে? না, এটা এমনও হতে পারে আপনার বিচার বিভাগের তদন্ত করে আসল উদ্ঘাটন হবে। কারণ আপনি একটা ফস করে একজন ব্যক্তিকে আপনি বলতে পারেন না এমনকি এটা কি দিল্লি করাচ্ছে না আদার অন্য কোনো রাষ্ট্র করাচ্ছে। তবে এটা বিদেশি ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। এটা বিচার বিভাগ তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। কারণ হলো, আপনি দেখেন আপনার যেখানে আজকে দেখেন যে ওই যে আমাদের একটা বিমান দুর্ঘটনায় 200-250 ছেলেরা মারা গেল, হ্যাঁ, সেখানে তো কই বিমানের তো লাইসেন্স ক্যান্সেল করা হয়নি। আচ্ছা। আজকে যেখানে মনে করেন ওই যে রানা প্লাজায় এত বড় একটা দুর্ঘটনা হলো, কই তার লাইসেন্স তো তারা ক্যান্সেল করেন নাই। আচ্ছা, কারণ তারপর মনে করেন এই যে হামিদ গ্রুপের কত বড় ফ্যাক্টরি সারা গাজীপুরে বিভিন্ন জায়গায় যত বড় ফ্যাক্টরি আগুন লাগছে, এটা করছে ওইটা করছে, পুড়িয়ে গেছে। কই কোনোদিন তো তাদের লাইসেন্স কোনোদিন আপনি ক্যান্সেল করেন নাই। আচ্ছা। কারণ এইটা কেন আদ্দিন হাসপাতালের লাইসেন্সটা ক্যান্সেল করতে হবে, এটাই একটা দৃষ্টিকোণ 18 কোটি জনগণ জানতে চায় এবং বিচার বিভাগীয়ভাবে এটাকে দেখতে হবে। যে কারণ এটা বন্ধ হওয়া মানে কি, দারিদ্র জনগণ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আশ্রয় নিয়েছেন আদ্দিন হাসপাতালে, সেখান থেকে তারা বঞ্চিত হবে। এবং আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যদি এরকম আরেকটা দিন
দিন হাসপাতালের মতো যদি সরকারের যদি কোনো একটা ব্যবস্থাপনা থাকতো সারা বাংলাদেশে, তাহলে আমরা কি এটা বলতাম না। তাই আমরা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে যাতে অন্ততপক্ষে এই দারিদ্রদেরকে চলার জন্য যাতে লাইসেন্স সুন্দরভাবে যাতে তাদেরকে ফেরত দিয়ে যাতে কাজ করতে পারে সেই সুযোগ করে দেব, সেই ব্যবস্থা আমরা করি এবং আশা করি। আমরা জানি যে আদ্দিন হাসপাতালে আরও শাখা আছে, যেমন বসুন্ধরা রিভারভিউতেও আছে, মানে লাইসেন্স ক্যান্সেলের তো কেউ কোনো শাখাই চালাতে পারবে না। না আমরা এই জন্য বলতেছি, কারণ সারা বাংলাদেশ লাইসেন্স অধিকার করার ওই যে আপনার যে স্বাস্থ্য মন্ত্রণালয় যা দেখেন কোন দাদাবাবুরা বসে আছেন, তাদের ইন্ধন এটা হয়েছে কি না সেটা দেখার ব্যাপার আছে। কারণ হলো আজকে যদি এটা হয় যে সংসদে আলোচনা করে এটা বাদ দিতে পারছে, যেখানে একটা রানিং সংসদ চলতেছে, সংসদের ভিতরে আছে, যেখানে প্রাইম মিনিস্টার সহ সমগ্র লোকজন আছে, সরকারি দল বিরোধী সবাই, তখন এই সিদ্ধান্ত তারাও ওখানে সংসদ বের নিতে হতো। এটা কেন তারা প্রশাসনিকভাবে এইটা করছে, এখানেই সন্দেহ আসতেছে যে কেন তারা এই কাজটা করেছে। এখানে তো আপিল করার সুযোগ আছে নিশ্চয়ই। আপিল তো থাকবে, আপিলে জিতবে, এটা বড় কথা না। কিন্তু এখন যে সাধারণ লোকদের যদি অক্সিজেন দিয়ে যে হাসপাতালে যে 50-100 জন লোক মারা গেছে, যদি একটা লোক যদি মারা যায় তাহলে এই ক্ষতিপূরণ প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতে হবে, এর থেকে কোনো রক্ষা পাবে না। এবং আশা করি জনগণ। আমার প্রশ্ন হচ্ছে যে এই আপনি বলেন বিদেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত থেকে কি আমরা কেউ বের হতে পারবো না? কেমনে পারবে না? কিছু মানুষ বসে চলে বাড়িতে পারে না, সরকারি পারবে না, করতে পারবেন। কারণ হলো ভূত সচিবালয়, এটার সলিউশন সচিবালয়ের ভিতরে ভূত বসা আছে, ভূতকে না সরতে তরাইতে হবে। ভূত তরাইতে পেলে তখন ঠিক হবে, এটা আগে ছাড়া হবে না। কারণ সচিবালয়ের ভূত আগে সরাইতে হবে। তাহলে এই ভূত তাড়ানোর জন্য আমাদের ব্যবস্থা, এই ভূত তাড়ানোর জন্য বিকল্প বিচার বিভাগে তদন্ত করে এই ভূতকে বাইর করতে হবে, ভূত কারা। কিন্তু আমার তো আরেকটা সন্দেহ হয় যে যাতে কোনো হাসপাতালগুলো অবহেলা না করে, অন্যায় না করে, সেজন্য তাদেরকে একটা ভয় দেখানো হয়েছে। না এটা হতে পারে, এটা তো সেটা তো প্রত্যেক জায়গায় সেটা গভর্নমেন্টের হাসপাতাল হয়তো পরে নিবন্ধন করুক না, যেটা সারা বাংলাদেশে যত সরকারি হাসপাতাল আছে সেখানে এইভাবে করে একটা চিরুনি অভিযান চালাক না, সেখানে করুক না, সেখানে আইন করুক না। দেখা যায় 6টা 10টা আছে লোক, ডাক্তাররা অবহেলা করে বসে থেকে রুগীর ভিতরে হাজার হাজার রুগী কষ্ট করে, সেখানে ব্যবস্থা নেন, তা তো করেন না। আজকে আরেকটা জিনিস আমি বলি, সেটা না বললে পারেন না, যেমন ঢাকা চিটং যে রোডে, এই রোডে মনে করেন যে গত 2 বছর পর্যন্ত এটা একটা অবহেলিত রাস্তা পড়ে গেছে। ওখানে একজন মহিলা ওইখানে চলে গেছেন, যাইয়া উনি দেখেন যে অনিয়ম, সেখানে 3,000 কোটি টাকা রাষ্ট্রকে বাঁচায় দিছে। বাঁচায় দেওয়ার পর সেই মহিলাকে 24 ঘন্টার মধ্যে তাকে 3বার ট্রান্সফার করা হয়েছে। এইটাও একটা বিচার বিভাগ তদন্ত করা হোক, এটা মন্ত্রণালয় কি আছে, প্রশাসন এটাও খুঁজে দেখবে, ভালো ভালো কাজ করে পুরস্কার। আজকে আমার কথা হলো যারা ভালো কাজ করে তাদের পুরস্কার দেন, এবং যারা অবৈধ খারাপ কাজ করে তাদের শাস্তি দেওয়াতে আন। আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ, দেশবাসী সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।